হ্যালো বন্ধুরা, আজকে এঁচোড়ের কুপ্তা বানাবো। ভিডিওটা একদম মিস করবেন না, প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। এখানে আমরা সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি। প্রথমে আমরা এঁচোড় আর আলুগুলোকে প্রেসার কুকারে দিয়ে দিলাম, দিয়ে 7-8টা সিটি মেরে নেব। এবার আমরা কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ এবং টমেটো দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নেব। পেস্ট আমাদের হয়ে গেছে। দেখুন, প্রেসার কুকার থেকে এঁচোড় আর আলুগুলোকে এই চুবড়ির মধ্যে দিয়ে জলটাকে ভালো করে ঝরিয়ে নেব। ভালো করে কিন্তু জলটাকে ঝরিয়ে নেবেন। এবার পরিমাণ মতন সব কিছু দিয়ে দেবো। হলুদ দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এবং জিরে গুঁড়ো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো লবণ। পরিমাণ মতন গরম মশলাও আমরা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর আদা রসুন বেটে রাখা এর থেকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে হাত দিয়ে ভালো করে মেখে নেবেন। এই এঁচোড়ের কোপ্তাটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আপনারা ভাত দিয়েও খেতে পারেন এবং রাতে রুটি দিয়েও খেতে পারেন। আমাদের পুরো মাখানা কমপ্লিট, এরকম পুরো মেখে নিতে হবে। এবার অল্প হাতে তেল মেখে নেবেন। তেল মেখে নেওয়ার পর এবার অল্প অল্প করে নিয়ে হাতে করে গোল করে নেবেন। দেখুন আমি কীরকম করছি, দেখুন এরকম পুরো করবেন। দেখুন এরকম গোল গোল করে নেবেন। দেখেছেন কতটা সুন্দর লাগছে দেখুন। এদিকে আমাদের কড়ার মধ্যে তেল গরম হয়ে গেছে। এবার একটা একটা করে এর মধ্যে ছেড়ে দেবো। উল্টে পাল্টে লাল লাল করে এটাকে ভেজে নিতে হবে। এদিকে আমাদের ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর লাগছে দেখুন। এবার আমরা মশলাটাকে করে নেব। তেজপাতা দিয়ে দিলাম এবং শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ওই বেটে রাখা পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কাটাকেও এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে নেড়ে নেব।
আদা রসুন পেস্টটাকেও এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে নেড়ে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার পরিমাণ মতন হলুদ এবং লঙ্কা গুঁড়ো এবং জিরে গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো লবণ এবং কাশ্মীরি লঙ্কা। আপনারা চাইলে দিতেও পারেন এবং নাও দিতে পারেন। আমি খালি কালারটা আসার জন্যে আমি ইউজ করলাম। এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিন। করে নেওয়ার পর এবার টক দই এর মধ্যে হাফ বাটি দিয়ে দেবো। দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে নাড়তে থাকবো। যতক্ষণ না এর গা থেকে তেল ছাড়ছে ততক্ষণ এইটাকে নাড়াচাড়া করে নিতে হবে। কতটা সুন্দর তেল ছেড়ে দিয়েছে দেখুন। এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। গ্রেভির কালারটা দেখুন কতটা সুন্দর এসছে। এবার এর মধ্যে একটা একটা করে এবার ছেড়ে দেবো এইগুলোকে। আমি খাবারের স্বাদ আনার জন্যে পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। এর মধ্যে পরিমাণ মতন অল্প ধনেপাতা ছড়িয়ে দিলাম। কতটা সুন্দর লাগছে দেখুন। বন্ধুরা, বাড়িতে অবশ্যই একবার এই এঁচোড়ের কোপ্তা বানিয়ে খেয়ে দেখবেন কতটা সুন্দর খেতে লাগে। আজকে এঁচোড়ের কোপ্তা পুরো রেডি হয়ে গেছে। কি সুন্দর লাগছে দেখুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। চ্যানেলটাকে ফলো করবেন। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।